আসসালামু আলাইকুম। সবাইকে আজকে রোকসওয়েজ বসন্টলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। রমজান মুবারক। আমরা প্রতি বছর রমজানে চেষ্টা করি আমাদের বাংলা কমিউনিটির জন্য বিশেষ করে একটা ইফতার মাহফিলের আয়োজন করা এবং একটু আলোচনা করা স্বাস্থ্য বিষয়ক। বিশেষ করে রোজার মাসে আমাদের সবারই অনেক প্রশ্ন থাকে। আমরা যে ইফতার করি, সেহরি করি, কি খাবো, কি খাবো না। যেটা বলা হয় যে হাই ফাইবার যুক্ত খাবার আমরা খেতে বলি, সেহরিতেও বলি, ইফতারেও বলি। কারণ হলো ফাইবারটা শরীরে থাকে, আস্তে আস্তে অ্যাবজর্ব হয়। আপনি যদি খুব মিষ্টি কিছু খান, ইফতারে আমরা করি কি প্রথমে খুব মিষ্টি কিছু একটা মুখে দিয়ে দিই, তখন আমাদের শরীরের ধরেন 8 ঘন্টা শরীর কোনো গ্লুকোজ ছাড়া আছে, হঠাৎ করে এমন এত পরিমাণ সুগার আপনার শরীরে চলে গেছে যে আমাদের যেখান থেকে ইনসুলিন তৈরি হয় প্যানক্রিয়াস, ও খুব কনফিউজড হয়ে যায়। ও বুঝতে পারে না যে আমি কতটুকু ইনসুলিন তৈরি করব। তো দেখা যায় যে শরীর এটার জন্য আপনারা হয়তো খেয়াল করছেন, আপনারা যে হঠাৎ করে অনেক মিষ্টি খান রোজার ইফতার ভাঙার পরে মাথা ঘুরতে থাকে, পেট ব্যথা করে, অনেকের বমি আসে, তো শরীর এটাকে কোপ আপ করতে পারে না। তো এই জন্য বলা হয় যে মিষ্টি, বিশেষ করে এইসব দেশে আমরা তো ধরেন বাকলোয়া খাই বা অন্যান্য ধরনের মিষ্টি খাই, এগুলোতে প্রচুর পরিমাণে সুগার থাকে। এগুলো অ্যাভয়েড করার জন্য, বাট আপনারা যদি সিরিয়াল খান বা বুলগুর খান, ফাইবার রিচ খাবার, এটা যেটা বলছিলাম যে আস্তে আস্তে অ্যাবজর্ব হয় আমাদের শরীরে। সো এটা আমাদের শরীরকে মানে চাঙ্গা করতে বেশি সাহায্য করে। যদি আমরা এটা ভুল মনে করি, আমরা মনে করি আমরা যদি খুব মিষ্টি বা হাই গ্লুকোজ খাবার খাই তাড়াতাড়ি শরীর বেশি তাড়াতাড়ি চাঙ্গা হয়ে যাবে, এটা হিতে বিপরীত হয় আসলে। আর সুগার ফ্রি খাবার খাওয়ার জন্য বলা হয়, সেটা শরবতই হোক আর অন্যান্য খাবারই হোক, যতটা সুগার কম রাখা যায়। আর বেশি ফোকাস দেওয়া বলা হয় যে প্রোটিনের উপর, বিশেষ করে ভেজিটেবল প্রোটিন। তো আমরা জানি ভেজিটেবল প্রোটিন কী আছে, বিভিন্ন ধরনের ডাল। এই জন্য সবসময় বলা যে হালিম একটা খুব সমৃদ্ধ খাবার, যে অনেক ধরনের ডাল থাকে। তো এই জন্য হালিম রমজান মাসে খুব পপুলার। আমরা রমজান আসলে হালিম খাই। তো আপনাকে শুধু হালিমই খেতে হবে তা না, আপনার ডালের যে কোনো ধরনের খাবার তৈরি করতে পারেন।